অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর শুভ উদ্বোধন হতে যাচ্ছে জকিগঞ্জ কানাইঘাটের মধ্যে সবচেয়ে বিলাসবহুল, উন্নত এবং সুযোগ সুবিধা সম্পন্ন দৃষ্টিনন্দন কনভেনশন হল। জকিগঞ্জের চেকপোস্ট বাজারস্থ স্বপ্নবিলাস কনভেনশন হল এ যেন গ্রামের মধ্যে শহরের ছোঁয়া। জকিগঞ্জের স্বপ্নের প্রতিষ্ঠানটি আগামীকাল শনিবার দিনব্যাপী বিভিন্ন আয়োজন, দোয়া মাহফিল, মধ্যাহ্ন ভোজন এবং ইসলামিক সঙ্গীত অনুষ্ঠানের মধ্য দিয়ে যাত্রা শুরু করছে প্রতিষ্ঠানটি। বিস্তারিত থাকছে নিউজ অব জকিগঞ্জ থেকে জাকির আহমেদের রিপোর্টে। প্রিয় দর্শক, গত কিছুদিন পূর্বে আমাদের এই পেজের মাধ্যমে জকিগঞ্জের চেকপোস্ট বাজারে স্বপ্নবিলাস কনভেনশন হলের একটি প্রতিবেদন দিয়েছিলাম। তখন আপনারা অনেকে এ প্রতিষ্ঠানের ভিতর সহ সুযোগ সুবিধা সম্পর্কে জানতে এবং দেখতে চেয়েছেন। আজ আপনাকে দেখাবো। এবং তার আগে বলে রাখি, জেলা শহর থেকে 100 কিলোমিটার দূরে সীমান্তবর্তী এলাকা জকিগঞ্জ উপজেলা। এ উপজেলার মানুষ এক সময় উন্নত পরিসরে যে কোনো সামাজিক অনুষ্ঠান সম্পন্ন করতে হলে যেতে হতো জেলা শহরে। দেখা যায় এলাকার সবাই প্রায় শহরমুখী। প্রান্তিক এলাকার সাধারণ মানুষের জন্য কেউ বিগ বাজেটের মধ্যে কিছু করতে চায় না। এবার নিজ এলাকার মানুষের স্বপ্ন পূরণে একটি আধুনিক ও মানসম্মত কনভেনশন হল নির্মাণ করে দেখিয়ে দিয়েছেন ইচ্ছা থাকলে সবকিছুই সম্ভব। আর ওই এলাকার ইনামতি গ্রামের বাসিন্দা আমেরিকা প্রবাসী ইপন আহমদ চৌধুরী নিজ এলাকায় শহরের আদলে রাজকীয় পরিবেশ আর আভিজাত্যের ছোঁয়ায় চেকপোস্ট বাজারস্থ সাবেক রহমানিয়া কমিউনিটি সেন্টারে নির্মাণ করেছেন স্বপ্নবিলাস কনভেনশন হল। অপেক্ষা শুধু রাত পোহাবার। জকিগঞ্জের মানুষের দীর্ঘ প্রতীক্ষার অবসান হচ্ছে আগামীকাল শনিবার। দিনব্যাপী বিভিন্ন আয়োজন, দোয়া মাহফিল, মধ্যাহ্নভোজন এবং ইসলামী সঙ্গীত অনুষ্ঠানের মধ্য দিয়ে যাত্রা শুরু করছে প্রতিষ্ঠানটি। সামনে রয়েছে পর্যাপ্ত গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা। ভিতরে প্রবেশ করলে বুঝে ওঠা অসম্ভব এটা গ্রামে নাকি শহরে। রয়েছে পরিষ্কার পরিচ্ছন্নতা, নান্দনিক সকল কারুকাজ, বরকনের আলাদা আলাদা স্টেজ, পার্টি কিংবা কনফারেন্সের জন্য রয়েছে আলাদা ব্যবস্থা। তাছাড়াও থাকছে সকল প্রকার সামাজিক অনুষ্ঠান, প্রাতিষ্ঠানিক বার্ষিক সভা সমাবেশ, রাজনৈতিক এবং ধর্মীয় অনুষ্ঠানের বিশেষ ব্যবস্থা। সব মিলিয়ে জকিগঞ্জ কানাইঘাটের মধ্যে এটি একমাত্র বিলাসবহুল, সুযোগ সুবিধা সম্পন্ন একটি প্রতিষ্ঠান। এ নিয়ে যা বললেন প্রতিষ্ঠানের কর্ণধার ইপন আহমদ চৌধুরী। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দেশ ও বিদেশের আমার বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন ও শুভাকাঙ্ক্ষী সবাইকে আজ নিউজ অব জকিগঞ্জের মাধ্যমে আমি জানাচ্ছি সাদর আমন্ত্রণ। আমার বহুদিনের প্রত্যাশিত ও আকাঙ্ক্ষিত স্বপ্নের আগামীকাল প্রতিফলন করতে যাচ্ছে। আগামীকাল 17 মে শনিবার আমাদের স্বপ্নবিলাস কনভেনশন হলের শুভ উদ্বোধন লগ্নে আপনাদেরকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। দেশ ও বিদেশের সবাইকে আমি আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা অন্তত একটিবার এই এলাকায় এসে আমার এই স্বপ্নবিলাস পরিদর্শন করে যাবেন। আমার এই স্বপ্নবিলাস প্রতিষ্ঠা করার লগ্নে আমার একটা উদ্দেশ্য আছে। এটা শুধু আমি ব্যবসা কিংবা কমার্শিয়াল কোনো চিন্তাভাবনা নিয়ে করি নাই। এটা আমি করেছি এই জনপদের কল্যাণের চিন্তা মাথায় রেখে। আমি মনে করি এই প্রতিষ্ঠানটি বাংলাদেশের যে কোনো দুর্যোগপূর্ণ সময়ে বিশেষ ভূমিকা রাখবে। আমি এটা শুধু করি নাই একটা হল রূপে, এটা আমি সৃষ্টি করেছি, আমি তৈরি করেছি। আপনারা যারা অনেকে আমাকে বিভিন্ন ধরনের বিভিন্ন মাধ্যমে সহায়তা করেছেন, আপনাদেরকে আমি অনেক কৃতজ্ঞ ও আপনাদের প্রতি আমার অনেক ধন্যবাদ। পরিশেষে আমি এটাই বলতে চাই, এই প্রতিষ্ঠানটা আমি তৈরি করেছি শুধু আমার জন্য নয় কিংবা কমার্শিয়াল কোনো চিন্তা ভাবনা মাথায় রেখে নয়। আমি এই প্রতিষ্ঠানটি তৈরি করেছি এই জনপদের কল্যাণের জন্য। আপনাদেরকে আমি এই প্রতিষ্ঠানটি উপহার স্বরূপ দিয়ে দিলাম। আপনারা, মানুষ আজীবন বেঁচে থাকে না, কিন্তু মানুষের প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান আজীবন টিকে থাকে। আমি হয়তো আজীবন এই দুনিয়ায় থাকবো না, কিন্তু এই প্রতিষ্ঠানটি থাকবে। আপনারা এই প্রতিষ্ঠানটি যত্ন করে রাখবেন। এই প্রতিষ্ঠানটি এই অঞ্চলের সৌন্দর্য বিকাশে বিশেষ ভূমিকা রাখবে এবং বিভিন্ন দুর্যোগপূর্ণ সময়ে এই প্রতিষ্ঠানটি মানুষের অনেক উপকারে আসবে। আর এই যে কোনো দুর্যোগপূর্ণ সময়ে এই প্রতিষ্ঠানের দরজা সবসময় এই জনপদের জন্য খোলা থাকবে। ধন্যবাদ আপনারা সবাইকে, ধন্যবাদ নিউজ অব জকিগঞ্জকে। আর আপনারা সবাই, আবারও বলছি, আপনারা কালকের এই অনুষ্ঠানে সবাই যোগ দিয়ে এই অনুষ্ঠানকে সুন্দর ও সাফল্যমণ্ডিত করবেন এবং আমার জন্য দোয়া করবেন। আরও যেন ভবিষ্যতে আমার অনেক পরিকল্পনা আছে এই জনপদকে নিয়ে, এই জনপদের মানুষের কল্যাণের জন্য।
আমি যেন আমার সব স্বপ্নকে বাস্তবায়িত করতে পারি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, এই প্রত্যাশাকে সামনে রেখে আজকের মতো খুদা হাফেজ। আসসালামু আলাইকুম।